এক মোবাইলের ফোন আরেক মোবাইলে যাবে, একটি মোবাইল থেকে ফোন দিলে দুই মোবাইলে ব্যবহার করা যাবে, সেটা কিভাবে? তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই খুব মজাদার একটি সেটিংস। এ ধরনের ভিডিও আপনারা দেখেছেন কিনা সেটা আমি বলতে পারবো না, তবে আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই মজাদার। আমরা আমাদের কল প্যাড অর্থাৎ ডায়াল প্যাড যেটা আছে, যেখানে আমরা ফোন দেওয়া নেওয়া করি, সেখানে আমরা চলে যাব। আমরা কল প্যাডে চলে যাব। তারপরে আমরা উপরে দেখতে পারবো 3 ডট লাইন, সেখানে আমরা একটা ক্লিক করব। তারপরে সেটিংস নামে একটা অপশন পাবো, সেখানে আমরা একটা ক্লিক করব। তারপরে আমরা এখান থেকে পাবো অ্যাকাউন্টস, কল অ্যাকাউন্টস নামে একটা অপশন, সেখানে আমরা ক্লিক করব। তারপর এখান থেকে কল ফরওয়ার্ডিং, এই কল ফরওয়ার্ডিং আমরা ক্লিক করে তারপরে এখান থেকে আমরা যে কোনো একটা সিম সিলেক্ট করব। তারপরে আমরা এখানে 4টি অপশন পাবো। তারপরে এখান থেকে আমরা 3 নম্বর যে অপশনটা দেখতে পারতেছি সেটা আমরা অন করে দেব। তারপরে এখানে আমরা এই ফোন থেকে অন্য 2 ফোনে যে ফোনগুলো নেব, সেজন্য আমরা ওই 2 ফোনের যে কোনো একটা নাম্বার এখানে সিলেক্ট করব, অর্থাৎ এই ফোনের ফোন যে ফোনে যাবে সেই ফোনের নাম্বার এখানে সিলেক্ট করব। তারপরে এখানে নাম্বার তোলা হয়ে গেলে আমরা এখানে ট্রান 1 দেখতে পারবো, সেখানে আমরা একটা ক্লিক করব। তারপর এখানে কল ফরওয়ার্ডিং, আমি আপনাদেরকে একটা কথাই বলি, এই ফোনগুলো শুধু আপনারা কিভাবে নিতে পারবেন, যখন এই ফোনটা ব্যস্ত থাকবে বা কোনো সময় রিসিভ করতে পারবে না, তখন কিন্তু ওই আরেকটা ফোনে চলে যাবে। দুটো ফোনে কিন্তু একবারে ফোন ঢুকবে না। এটা আমি আবারও বলতেছি ভিডিওর শেষে, যে কোনো সময় দুটো ফোনে একবারে কল ঢুকবে না। যখন আমি এই ফোনটা রিসিভ করতে পারবো না, তখন ওই ফোনে কলটা চলে যাবে। আপনারা হয়তো ভাবতে পারেন যে দুটো ফোনে একবারে ফোন আসে না কেন, তখন আমি আপনাদেরকে বলবো যে দুটো ফোনে একবারে ফোন ঢুকবে না, একটি ফোনে ঢুকবে। যখন এই ফোনটা আমি রিসিভ করতে পারবো না আপনার প্রিয়জনে, তখন কিন্তু আপনার প্রিয়জনের ফোনগুলো আপনার ফোনে চলে যাবে। আপনারা এভাবেই দেখতে পারবেন এবং ফোনগুলো নিতে পারবেন। তাই আপনারা এটা বদ্ধ করবেন কিভাবে? এটা বদ্ধ করার জন্য আবারও সেই কল ফরওয়ার্ডিং যেটা দেখতেছেন 3 নম্বর অপশনটা, এই 3 নম্বর অপশনে আমরা এটা ক্লিক করব। তারপরে আমরা এখানে দেখতে পারবো ট্রেন অফ, TURN অফ, এখানে ক্লিক করব, অফ হয়ে যাবে। আপনারা এটা এভাবেই অফ করতে পারবেন। আমি আবারও বলতেছি, আপনারা কিন্তু এই ফোনের কল ওই ফোনে নিতে পারবেন কখন? যখন আপনি এই ফোনটা রিসিভ করতে পারবেন না, তখন কিন্তু এই ফোনের কলগুলো আপনি ওই ফোনে নিতে পারবেন বা ওই ফোনে চলে যাবে। তখন আপনি দেখতে পারবেন আপনার প্রিয়জন কার সাথে কথা বলতেছে বা কার সাথে কার নাম্বার থেকে ফোন আসছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। তো এই বিষয়ের কথা এই পর্যন্তই শেষ। ভিডিওটি ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন।